তার মানে তুমি বলতে চাচ্ছ আমি এখন বেশিরভাগ সময় বাইরেই কাটাচ্ছি? হ্যাঁ তাই, কারণ গত 7 দিনে শুধু আজকেই তুমি আমার সাথে লাঞ্চ করেছো। কি করব বলো, ব্যবসাটা নিজে দেখভাল না করলে লসের দিকে যাচ্ছিল। মিথ্যে কথা। আসলে তুমি না আমার থেকে দূরে দূরে থাকার জন্য এরকম করছো। হিট হয়ে গেলাম তো। কেন, তোমার সাথে কি আমার কোনো শত্রুতা আছে নাকি যে আমি দূরে দূরে থাকবো? তুমি না বললেও না আমি খুব বুঝতে পারছি। ইদানিং তুমি আমার ভাইয়ের কারণেই আমার সাথে আগের মতো করে কথা বলো না। এই কারণে মুরব্বীরা বলে মহিলারা একটু বেশি বোঝে। আরে বাবা, আমি তো তোমাকে বিয়ে করছি, তোমার ভাইকে না। আর তাছাড়া তোমার ভাইকে নিয়ে তো ভাববার আমার কোনো সময় নেই। এই কথা যে তুমি আমাকে ইমপ্রেস করার জন্য বললে, সেটাও কিন্তু আমি বুঝতে পেরেছি। বাবা, এত বুঝদার হয়ে গেছো? তে তোমার ভাই যে মাদক সেবনে তলে তলে রসাতলে যাচ্ছিল, সেটা বুঝতে পারো নাই? সেখানেই তো আমার বড় ব্যর্থতা। এত আদর যত্ন করে যে ভাইটাকে আমি বুকের মধ্যে ঠাঁই দিলাম, আর সে এমন একটা কাজ করে বেড়ালো। হয়েছে হয়েছে, ভাইকে নিয়ে আর ধারাপাত আওড়াতে হবে না। এই কথাটাও তুমি আমাকে বললে অহেতুক সান্ত্বনা দেওয়ার জন্য, মন থেকে কিন্তু বলনি। না, এত বাজে কথা শোনার পর তোমার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই, উঠলাম। আই মানে কি, আমি এতটাই বাজে কথা বললাম যে আমার কথাও শেষ করতে দিলে না, তুমি উঠে গেলে? না, অতি সুমধুর কথা শুনে আমার কান দুটো ঝালাপালা হয়ে গেছে। তাই আমি ভাবছি কাল থেকে আর দুপুরে খেতে আসবো না বাসায়। ও, দুপুরে বাসায় খাবে না তো কোথায় খাবে? হোটেলে? কেন, হোটেলে না, নতুন শ্বশুর বাড়িতে খাবো। এ কথার মানে কি মজিদ সাহেব? কবি এখানেই নীরব, অসহ্য। অসহ্য? আমি অসহ্য? মজিদ সাহেবের মুখে তো এরকম কথা কখনো শুনিনি। তার মানে কি মজিদ সাহেব সত্যি সত্যি